হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কমলা লেবুর হালুয়া। কমলা লেবুর স্বাদে গন্ধে ভরপুর এই কমলা লেবুর হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই হালুয়া একবার তৈরি করলে আপনার কাছে কিন্তু বারবার করে রিকোয়েস্ট আসবে এইটা বানানোর জন্য, এতটাই ভালো খেতে হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 3টে বড় সাইজে কমলা লেবু নিয়েছি। 3টে কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর কমলা লেবুর গায়ে যে সাদা সাদা আঁশগুলো থাকে এই সুতোর মতো, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। দেখুন আমি এইভাবে সব এই সুতোর মতো আঁশগুলো তুলে ফেলছি। এইভাবে সবগুলো কমলা লেবুর আমি খোসা ছাড়িয়ে আঁশগুলো তুলে ফেলবো। দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটা কমলা লেবু ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কমলা লেবুর ভেতরে যে দানাগুলো থাকে এই দানাগুলো কিন্তু তুলে ফেলে দেব। দানাগুলো কিন্তু দেখে ফেলতে হবে, একটা দানা যদি থেকে যায় যখন হালুয়াটা তৈরি হয়ে যাবে মুখে পড়লে কিন্তু তেতো লাগবে। দেখুন আমি একটা ছুরি দিয়ে মাঝখানে অংশটা কেটে দিয়ে তারপরে দুপাশ থেকে এই দানাগুলো কিন্তু বের করে ফেলে দেবো। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কমলা লেবুর কোয়াগুলো থেকে কিন্তু আমি দানা পরিষ্কার করে ফেলেছি। এবার আমি একটা মিক্সিং জারে অর্ধেক পরিমাণে লেবু নিয়ে প্রথমে পাল্পটা তৈরি করে নেব। আর এটা আমি দুবারে তৈরি করব। দেখুন পাল্পটা কিন্তু তৈরি হয়ে গেছে, বাকিটাও আমি কিন্তু এভাবে করে নেব। আর এটা ছেঁকে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে প্রথমে আমি 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম আর দেব আমি আরও হাফ চামচ মতো ঘি। এই রান্নায় ঘিটা একটু বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে। ঘিটা গলে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে কাজু বাদামের কুচি। কাজু বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে মিনিট 2 আমি একটু ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আমন্ড বা পেস্তাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। কিশমিশ দিয়ে আরও 1 মিনিট আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 80 গ্রাম মতো সুজি। সুজি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে রেখে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে যে অরেঞ্জ জুস বা পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে আমি 2 মিনিট মতো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যদি কমলা লেবু খুব টক হয় তাহলে কিন্তু চিনি পরিমাণটা একটু বেশি লাগবে। আমি এখানে 150 গ্রাম মতো চিনি কিন্তু ব্যবহার করলাম। আর আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কিন্তু চিনিটা দেবেন। চিনি দিয়ে এবার আমি সমানে কিন্তু একটু নাড়তে থাকবো যতক্ষণ না চিনিগুলো ভালোভাবে গলে যায়। দেখবেন চিনিগুলো গলে গেলে কিন্তু এই পাল্পটা আরও পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু পাল্পটা ঘন করার কোনো প্রয়োজন নেই, এরকম পাতলা থাকলেই হবে। শুধুমাত্র চিনিটা কিন্তু ভালোভাবে গলে যেতে হবে। পাল্পটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি আবার কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি চিনি দিয়ে যে অরেঞ্জের পাল্পটা তৈরি করে রাখলাম সেটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কম করে রেখে সমানে কিন্তু নাড়তে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। এটা কিন্তু অপশনাল, দিলে একটু কালারটা আরও ভালো আসবে। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখে কিন্তু নাড়তে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। এখানে আপনারা এলাচ থেতো করেও কিন্তু দিতে পারেন। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে পুরো ঘন হয়ে যাবে। আমি এখানে 80 গ্রাম সুজি নিয়েছি আর তার জন্য 3টে কমলা লেবু নিয়েছি। আপনারা যে পরিমাণে সুজি নেবেন তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই কমলা লেবুটা ব্যবহার করবেন।
বন্ধুরা এই যে রান্নাটা করছি আমি, দুর্দান্ত কিন্তু গন্ধ বেরিয়েছে, সারা ঘর কিন্তু কমলালেবুর গন্ধে ছড়িয়ে গেছে। আর দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এর থেকে বেশি আমি আর শুকনো করব না। তৈরি হয়ে গেছে কমলালেবুর হালুয়া। বন্ধুরা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন দুর্দান্ত কমলালেবুর স্বাদ আর দুর্দান্ত কমলালেবুর কিন্তু গন্ধ থাকবে। আর উপর থেকে এবার আমি একটুখানি ড্রাই ফ্রুটস কুচি করে দিয়ে দিলাম। এই কমলালেবুর হালুয়া যতখানি দেখতে ভালো তার থেকে 3 গুণ বেশি খেতে ভালো। তাহলে বন্ধুরা আজকের এই কমলালেবুর হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।